আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মাটির চুলায়। সব কিছু নিয়ে হাজির হয়েছি আমার রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। এখন তরকারি কাটবো, তারপর রান্না শুরু হবে। ভাত বসায় দিয়ে তরকারি না কাটলে তরকারি হতেও দেরি হয়ে যায়। আবার যদি তরকারি রেডি করে নিয়ে চলে যায় তাহলে ভাত হতে সময় লাগে, অনেক সময়ের ব্যবধান। এই জন্য ভাত হতে হতে তরকারি কাটবেন, মরিচ বাটবেন, সব কিছু হয়ে যাবে একসঙ্গেই। ফুলকপি, মাছ, আলু রান্না করব, কিন্তু ফুলকপির ফুলটা দেখছেন অল্পই, ফুলের ডালগুলোই বেশি। এখন বর্তমানে মানুষগুলো এমন জুলুম অত্যাচার করা ধরছে যেগুলো আসলে বলার বাহিরে। এই যে কেটে রাখলাম ফুলকপি আর আলু কাটা শেষ, এবার মাছ ভাজতে দেব। মাছ ভেজে না রান্না করলে ভালো লাগে না। ফ্রিজের মাছ বিশেষ করে একটু হালকা ভাজি করবেন, খেতে অনেকটা ভালো লাগে, তরকারির স্বাদও অনেকটা বেশি হয়। চুলোয় মাছ ভাজতে দিয়ে আমি চলে আসলাম শিলপাটায় মরিচ বাটতে। মরিচ না বেটে গুঁড়ো মরিচ দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ একদমই ভালো হয় না। এই জন্য মরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে, মশলা একসাথে জিরে দিয়েছি। কাঁচা জিরে তরকারির একটা অন্যরকম ঘ্রাণ, তাই কাঁচা জিরে দিয়ে রান্না করব। সব কিছু একসাথে বেটে নিচ্ছি। নতুন পেঁয়াজ একটু বাটতে অসুবিধা হয়ে যাচ্ছে, তাও কষ্ট করে বেটে নিলাম। বেটে নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। এসে দেখি আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজাগুলো উঠায় রেখে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ বাটাগুলো, নুন আর হলুদ। কিছু সময় কষায় নিব, তারপরে হালকা পরিমাণ পানি দিব। পানি দেওয়ার পরে মরিচটা একটু ভালো কষানো হয়ে গেলে দিয়ে দিব ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু কষিয়ে ঢাকা দিব। ঢাকা দিলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশি স্বাদও হয়। আমার যেহেতু তাড়াতাড়ির প্রয়োজন, আমার বেবি আছে, যেটা তাড়াতাড়ি সম্ভব, মানে যত তাড়াতাড়ি হবে ততই আমার জন্য বেস্ট। এই জন্য আমার জন্য যত কাজ তাড়াতাড়ি ততই ভালো। ঢাকা দিয়ে দিলাম। এইবার বাদ বাকিটা একটু পরেই হবে। ঢাকনা উঠায় মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন যাতে লেগে না যায়। পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। যেহেতু কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে যায়, ফুলকপি অনেক নরম, বেশি পানির প্রয়োজন হয় না, মিডিয়াম যতটা প্রয়োজন ততটাই পানি দিবেন। শীতকালের সময় যে জিনিসটা না দিলে রান্নাই হয় না, সেটা দিব না তা কি আর হয়? সেটা হচ্ছে ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা অবশ্যই দিব। ধনিয়ার পাতা দিলে ঘ্রাণটা খুব ভালো লাগে, আমার খুব ফেভারেট, তাই আমি সেটা দিয়ে দিব। ধনিয়ার পাতা দেওয়ার পরে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু জাল হওয়ার পরে আমার তরকারি রেডি। আপনারাও কি এভাবে রান্না করেন? আরও একটা তরকারি রান্না করব। চুলোয় কড়াই বসিয়ে দিছি। এটা মাছের নাম ইলশাকুড়ি। এই দক্ষিণবঙ্গেই পাওয়া যায়, অন্যান্য জায়গায় পাওয়া যায় কি না আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন বলবেন কার অঞ্চলে এটা পাওয়া যায়, কোন কোন অঞ্চলে। মাছগুলো ভেজে উঠায় রাখছি, আর তারপরে পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কেটে রাখছিলাম। ওটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। অত কিছু দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়। মরিচ পেঁয়াজ একটু কষিয়ে নিয়ে সেখানে দিয়ে দেব। তারপরে পেঁয়াজের ফুলগুলো দিয়ে দেব। পেঁয়াজের পাতা, কেউ কেউ বলে পেঁয়াজের পাতা, কেউ কেউ বলে পেঁয়াজের ফুল, আমরা পেঁয়াজের কালি বলি। মাছগুলো দিয়ে ঢাকা দিব। আমার রান্না যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখবেন,
পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত করবেন। এই যে মাছগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার মতন একসাথে করে নিচ্ছি। এটাতে পানি অ্যাড করব না, পানি অ্যাড করলে এটা এমনিতে নরম। এই হচ্ছে আমার রান্না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।